সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৪ রান। ম্যাচের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। মিরপুরে ম্যাচ কভার করছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবিশ্বাস্য কামব্যাক করে দেখালেন মোসাদ্দেক হোসেন। মূলত মোসাদ্দেক হোসেন বাংলাদেশকে বড় বাঁচা বাঁচিয়েছেন, কেননা দুর্দান্ত খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম পরপর ফিরে গেলে বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ার মতো কেউই ছিল না। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ শেষ পর্যন্ত ২৫০ রান করতে পারবে, তবে সেই টেনশন দূর করে দিয়েছেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন, আর ফিরেই তুলে নিয়েছেন দুর্দান্ত 50। ৪৯ বলে ৫০ রানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মোসাদ্দেক হোসেন। এভাবে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরেই 50 তুলে নেওয়া মোটেও সহজ কোনো ব্যাপার ছিল না মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য, কেননা এই ম্যাচেও তিনি বেশ কয়েকবার আউট হয়েও বেঁচে গেছেন। তবে যাই হোক, দারুণ খেলেছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই হতাশ করে সাইফ হাসান। ৫ বলে ৫ রান করে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ ১০ রানের মাথায় হারায় নিজেদের প্রথম উইকেট। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। খেলেন চোখ ধাঁধানো ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। একেবারে টি-20 স্টাইলে শুরু থেকেই খেলছিলেন তিনি। তাতে তাদের ৯৬ রানের পার্টনারশিপে দারুণ সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। মনে হচ্ছিল ৩২০-৩০ রান করে ফেলবে বাংলাদেশ, কিন্তু না। 50 করার পরেই ফিরে গেলেন তানজিদ হাসান তামিম। এরপর রীতিমতো ব্যর্থ লিটন কুমার দাস। তাতে ১২৫ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত দুর্দান্তভাবে নিজের 50 তুলে নেন এবং 50-র পরেই তাকেও ফিরতে হয়। ৮৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে এই ব্যাটসম্যান ফিরে গেলে ১৪০ রানে বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের চতুর্থ উইকেট। এরপর ধীর গতি শুরু করে তাওহিদ হৃদয়, তবে উইকেটে এসেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই দুই ব্যাটসম্যানের ৭৫ রানের জুটি বাংলাদেশকে ২০০ টপকাতে সাহায্য করে এবং ৫১ বলে ৩১ রান করে তাওহিদ হৃদয় আউট হলে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফিরে নিজের 50 দেখা পান মোসাদ্দেক হোসেন। আর এদিকে মিরাজের কথা আর কি বলবো, বাংলাদেশ ওডিআই দলের ক্যাপ্টেন। তিনি প্রতিবারই ব্যাটিংয়ে আসেন, আউট হন, রিভিউ নষ্ট করেন এবং প্যাভিলিয়নে ফিরে যান। আজকে করেছেন ১২ বলে ৩ রান। মানে এটা কি মেনে নেওয়ার মতো? একেবারে জঘন্য ব্যাটিং মিরাজের কাছ থেকে।